জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, যে কোনো সোমবার দিন আপনার ক্যাশ বাস্ক বা লকারে রেখে দিন এই ছোট্ট একটি জিনিস। 7 পুরুষ বসে খেতে পারবে, খুশিতে ভরে উঠবে আপনার ঘর। বন্ধুরা, এটা একটি চমৎকারী উপায়। যে কোনো সোমবার দিন যদি করতে পারেন, ভগবান শিবের আশীর্বাদে আপনাকে জীবনে কখনো আর কোনো টোটকা বা উপায় করতে হবে না। যদি আপনি সারা বছর কোনো পূজা পাঠ ব্রত না করতে পারেন, যদি যে কোনো সোমবার দিন এই উপায়টি করেন, আপনি জীবনে ওই ফল পাবেন যা কখনো কল্পনা করতে পারেননি। তাই বন্ধুরা, এই সুবর্ণ সুযোগ কখনোই হাতছাড়া করবেন না। সোমবার দিনটি ভগবান শিবের পূজা পাঠের দিন। এই দিনটি এতটাই পবিত্র হয় যে অনেক সময় দেখবেন অনেক বড় বড় উপায় বা পূজা পাঠ করে যে মনস্কামনা পূরণ হয় না, সোমবার দিন করা এই একটি উপায় যদি করতে পারেন সঠিকভাবে, সেই মনস্কামনা খুব সহজেই পূরণ হয়ে যাবে। এই উপায় সঠিকভাবে এবং সঠিক নিয়ম বিধি মেনে করতে হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের জীবনে যেমনই সমস্যা থাক, আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা, রোগ ব্যাধির সমস্যা, যে আপনাদের জীবনে যেমনই সমস্যা থাক, তার কারণ হয়তো আপনারা জানেন না। সমস্যা থেকে খুব সহজেই দেখবেন মুক্তি মিলবে এই উপায়টি করতে পারলে। বন্ধুরা, সমস্যা যে কোনো কারণে জীবনে আসতে পারে। সেটা পিতৃদোষের কারণে হতে পারে, মঙ্গল দোষের কারণে হতে পারে, শনি দোষের কারণে হতে পারে। তাই যে কোনো সোমবার দিন এই চমৎকারী উপায়টি করতে হবে। এটি এমন একটি চমৎকারী উপায়, সোমবার দিন যদি করতে পারেন তো সোমবারের যে পূর্ণ ফল রয়েছে তা দ্বিগুণ জীবনে লাভ করতে পারবেন। বন্ধুরা, যখন ঘরে ধনের অভাব থাকে, টাকা পয়সা নিয়ে নানান সমস্যায় পড়ে যান, তখন বুঝে যাবেন যে আপনাদের ঘরের উন্নতি কোথাও না কোথাও আটকে গেছে। অনেক সময় এমনটা হয়, কঠোর পরিশ্রম করার পরেও যতটা উপার্জন করছেন তা সঞ্চয় করে রাখতে পারছেন না। ঘরে একের পর এক রোগ ব্যাধি লেগে রয়েছে, যে কারণে আপনার প্রচুর অর্থ খরচ হয়ে যাচ্ছে, বা যে কোনো সমস্যা আপনার জীবনে লেগে রয়েছে, যার কারণে জলের মতো টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় মানুষ মানসিক দিক থেকে ভেঙে পড়ে, তখন কি করবে ভেবে পায় না। কিন্তু মনে রাখবেন, ভগবান শিবের কাছে সমস্ত সমস্যার সমাধান রয়েছে। বন্ধুরা, যখন ত্রিদেবের শক্তি একসঙ্গে লাভ করা যায়, তখন ভাগ্য বদলাতে বেশি সময় লাগে না। বন্ধুরা, এই উপায় করবেন ঘরে বসে। আর আপনার ঘরের যিনি বয়স্ক বাবা মা রয়েছেন, অবশ্যই তারা করতে পারেন। ঘরের বয়স্ক যিনি রয়েছেন তিনি অবশ্যই এই উপায় করতে পারেন। দেখবেন এই উপায়ের ফল খুব তাড়াতাড়ি লাভ করতে পারবেন। এই উপায় সোমবার সকাল 6টা থেকে রাত্রি 8টা বা 9টার মধ্যে করবেন। এই সময় স্বয়ং দেবাদিদেব মহাদেব এই পৃথিবীতে ভ্রমণ করেন, ভক্তের ডাকে সাড়া দেন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূরণ করেন। এই উপায় আপনার জীবনে থাকা সমস্ত আর্থিক সমস্যাকে টেনে খিঁচে বার করে দূরে সরিয়ে দেবে। শুধুমাত্র বিশ্বাস রেখে ভক্তি ভরে এই উপায় করবেন, এই উপায়ের ফল 100% লাভ করতে পারবেন। বন্ধুরা, এই উপায় লবঙ্গ ও 1 টাকার কয়েন দিয়ে করতে হবে। অনেক মানুষ ভাবতে পারেন যে সামান্য এই ছোট্ট লবঙ্গ ও একটি কয়েন দিয়ে কিভাবে জীবনে থাকা এই সমস্যা থেকে মুক্তি মিলবে, কিভাবে একজন মানুষকে কোটিপতি বানিয়ে দিতে পারে।
বন্ধুরা, আমাদের সনাতন ধর্মশাস্ত্রে প্রত্যেকটা জিনিসের মাহাত্ম্য ও ঊর্জা রয়েছে। এই ঊর্জা ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে খেলা করে চলেছে। আর যখন আপনি সঠিক সময় সঠিক জিনিস প্রয়োগ করবেন, তো আপনার জীবনের দিশা ও দিক দুটোই বদলে যাবে। দেখুন, লবঙ্গকে আয়ুর্বেদের ঔষধ মানা হয়, কিন্তু তন্ত্রশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রে লবঙ্গকে শিব শক্তির প্রতীক মানা হয়েছে। লবঙ্গের ওপরের দিকটা ফুলের মতো দেখতে হয়, যা পজিটিভ শক্তিকে টেনে খিঁচে নিজের মধ্যে শোষণ করে নেয়। যদি আপনি আপনার ঘরের ক্যাশবাস্ক বা লকারে লবঙ্গ রাখতে পারেন, তো ওই লবঙ্গ আপনার ঘরে থাকা সমস্ত নেগেটিভ শক্তিকে শোষণ করে নেবে আর মাতা লক্ষ্মী দেবীকে আমন্ত্রণ জানাবে আপনার গৃহে। একইভাবে বন্ধুরা একইভাবে এই কয়েন শুধু একটি ধাতুর জিনিস নয়। হ্যাঁ বন্ধুরা, এই কয়েন শুধু একটি ধাতুর জিনিস নয়। এই কয়েন আমাদের শ্রম ও ভাগ্যের প্রতীক। প্রাচীন কাল থেকে আমাদের ধনের পূজা করার পরম্পরা রয়েছে। যখন আমরা কোনো ধাতুকে বিশেষ সময়ে বিশেষ মন্ত্রের সঙ্গে যুক্ত করি, তখন ওই ধাতু জাগ্রত হয়ে ওঠে। জ্যোতিষশাস্ত্র অনুসারে সোমবারকে চন্দ্রের কারক গ্রহ মানা হয়েছে। সোমবারের কারক গ্রহ হলো চন্দ্র। জ্যোতিষশাস্ত্র অনুসারে সোমবারের কারক গ্রহ হলো চন্দ্র। সোমবার গঙ্গা জল ও দুধ একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করলে চন্দ্রের অশুভ দোষ কেটে যায়। সোমবার নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করলে 108 বার ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারলে সমস্ত গ্রহের শুভ ফল লাভ করতে পারবেন। অর্থাৎ সমস্ত গ্রহ শুভ ফল দিতে শুরু করবে। সোমবার দিন ভগবান শিবের মন্দিরে যাবেন, নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবেন। মন্দিরে থাকা ব্রাহ্মণ বা গরিব দুঃখী মানুষকে চাল, চিনি, সাদা বস্ত্র দান করতে পারেন যদি, তাহলে মনে শান্তি হবে এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যখন আপনি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে মানবেন যে মহাদেব আপনার ডাকে সাড়া দিয়েছেন, দারিদ্রতা জীবন থেকে দূরে সরে যাচ্ছে, তো আপনার মধ্যে এক নতুন ঊর্জার সৃষ্টি হবে। এর ফলে আপনি যে কাজ করবেন, প্রত্যেকটা কাজে মনোযোগ বাড়বে। আপনার জীবনে সফলতা আসতে বাধ্য হবে। বন্ধুরা, এটা কোনো জাদু বা চমৎকারী উপায় নয়, এটি শ্রদ্ধা ও বিজ্ঞানের মিলন। আমাদের পূর্বপুরুষেরা এই ছোট্ট ছোট উপায়ের মাধ্যমে আমাদের প্রকৃতির মধ্যে যে শক্তি রয়েছে, সেই শক্তি তারা নিজেরা অর্জন করেছে। বন্ধুরা, যদি শ্রদ্ধা আর ভক্তির সঙ্গে এই উপায় করা যায়, তো একজন জ্ঞানী, বিদ্বান ও যোগী পুরুষ যে ফল লাভ করতে পারবেন, আপনিও স্বয়ং সেই একই ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, এবারে আপনাদের জানাবো সেই চমৎকারী ও শক্তিশালী উপায়ের কথা। প্রথম উপায়, এই উপায় করবার সময় আপনার পুরো মন শান্ত রাখতে হবে। আপনার মন যেন ভগবান শিবের চরণে থাকে। এই উপায় করতে আপনাদের নিতে হবে 2টি ফুলওয়ালা নিখুঁত লবঙ্গ আর 1 টুকরো কর্পূর। সন্ধ্যাবেলায় যখন সূর্য অস্ত যাবে, চারিদিক যখন অন্ধকার নেমে আসবে, তখন আপনি আপনার ঠাকুর ঘরে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তারপর আপনি ঠাকুরের সামনে আসন পেতে বসবেন। আপনার হাতের মধ্যে 2টি লবঙ্গ রেখে দেবেন। ভগবান শিবকে স্মরণ করবেন। 108 বার ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। তারপর একটি প্রদীপের মধ্যে কর্পূর ও লবঙ্গ 2টি রেখে আপনারা জ্বালিয়ে দেবেন।
আর এই কর্পূর ও লবঙ্গ জ্বলে যাওয়ার সময় যে ধোঁয়া বেরোবে, সেই ধোঁয়া আপনার বাড়ির প্রত্যেকটা ঘরের কোণে খুব ভালো করে ছড়িয়ে দেবেন। বিশেষ করে আপনার রান্নাঘর ও যেখানে ধন সম্পদ রাখেন। এই উপায় সঠিকভাবে করতে পারলে আপনার ঘরে যতই শক্তিশালী নেগেটিভ এনার্জি থাকুক না কেন, তা ধ্বংস হয়ে যাবে। আর মাতা লক্ষ্মী দেবী গৃহে আসার পথ একদম কিন্তু খুলে যাবে। মাতা লক্ষ্মী দেবী গৃহে আসার পথে যে বাধাগুলি ছিল তা কেটে যাবে। মাতা লক্ষ্মী দেবী অনায়াসে আপনার গৃহে প্রবেশ করতে পারবে এবং মা লক্ষ্মীর কৃপায় আপনার গৃহে ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। বন্ধুরা, দ্বিতীয় উপায়, এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন, আপনার 7 জন্মের দারিদ্রতা দূরে সরে যাবে। এই উপায় করতে একটি তামার বা রূপোর বা সাধারণ একটি কয়েন নিতে হবে। একটি লাল রঙের নতুন কাপড় নিতে হবে, রুমালের মাপের, শুদ্ধ পরিষ্কার। আর 5টি নিখুঁত ফুলওয়া লবঙ্গ নিতে হবে। সোমবার রাত্রেবেলায় যখন এই উপায় করবেন, তো ওই কয়েনটি দুধ ও গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নেবেন। তারপর কয়েনটির ওপর একটু সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন। লাল কাপড়টি ঠাকুরের আসনের সামনে পাতবেন। আপনিও একটি আসন পেতে ঠাকুরের সামনে বসবেন। তারপর লাল কাপড়ের ওপর ওই কয়েনটি রেখে দেবেন। লাল কাপড়ের মাঝখানে ওই কয়েনটি রেখে দেবেন। তারপর কাপড়ের চারিদিকে ওই 5টি লবঙ্গ রাখবেন। তারপর লাল কাপড়ের মধ্যে কয়েন ও লবঙ্গ রেখে ভালো করে পুটুলি বানিয়ে নেবেন। সেই পুটুলিটি আপনার ডান হাতের মধ্যে রাখবেন। আপনি আপনার সমস্ত যে অসম্পূর্ণ মনস্কামনা রয়েছে, যে মনস্কামনা অনেক দিন ধরে চাইছিলেন পূরণ করতে, কিন্তু পূরণ করতে পারছিলেন না, এবার সেই মনস্কামনা মনে মনে বলবেন। বন্ধুরা, দেখবেন আপনার অসম্পূর্ণ মনস্কামনা পূর্ণ হবে। যদি আপনি ঋণ থেকে মুক্তি পেতে চান, সেটাও বলবেন। যদি ব্যবসায় বৃদ্ধি করতে চান, তাও বলবেন। যদি ঘরবাড়ি তৈরি করতে চান বা কিনতে চান, বা দারিদ্রতা জীবন থেকে দূর করতে চান, আপনার যে মনস্কামনা থাক, সেই মনস্কামনা ভগবান শিবকে জানাবেন। তারপর ওই পুটুলিটি হাতে নিয়ে বিশেষ এই মন্ত্রটি 11 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওং হ্রিম শ্রীম মহালক্ষ্মী দেবী নমঃ। ওং হ্রিম শ্রীম মহালক্ষ্মী দেবী নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। এই মন্ত্রটা জপ করা হয়ে গেলে আপনার হাতের পুটুলিটি আপনার বাড়ির লকার বা ক্যাশ বাস্কের উত্তর দিকে রেখে দেবেন। এই পুটুলিটি এমন জায়গায় রাখবেন যেন কোনো কারোর নজর এই পুটুলির ওপর না পড়ে। সম্পূর্ণ গোপনে রাখবেন। এই কয়েন ও লবঙ্গ চম্বুকের মতো কাজ করবে, ধন সম্পদকে আপনার দিকে টেনে খিঁচে নিয়ে আসবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই উপায় করবার সময় কেউ যেন আপনাকে পিছন থেকে না ডাকে। এই উপায় করবার সময় কোনো কথা বলবেন না। এই উপায় সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে করবেন। বন্ধুরা, মনে রাখবেন, গুপ্ত দান আর গুপ্ত উপায়ের ফল সবচেয়ে বেশি লাভ করা যায়। এই উপায় করতে পারলে ভগবান শিবের আশীর্বাদ সর্বদাই লাভ করতে পারবেন এবং মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে গৃহে সর্বদা অন্নধনে পরিপূর্ণ হয়ে থাকবে। দারিদ্রতা জীবন থেকে দূরে সরে যাবে আর ভগবান শিবের আশীর্বাদে আপনাদের বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।